আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব রসায়ন অধ্যায় 11। অধ্যায় 11 এর একটা মেইন টপিক, যেটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন বা আমাদের টপিকটা আমরা আজকে অন্যভাবে বলতে পারি যে আমরা আজকে শিখবো অ্যালকিন, অ্যালকেন আর হচ্ছে অ্যালকাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা বেসিক কিছু ক্লাসটা। তো বেশি কথা না বলে আজকের এই ক্লাসটা শুরু করি। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে পুরো অধ্যায় 11কে কমপ্লিট করার চেষ্টা করব। তো একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। প্রথমে আসি আমরা যে টপিক নিয়ে কথা বলার জন্য, সেটা হলো হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন জিনিসটা কি? তো হাইড্রোকার্বন বুঝতে গেলে আমরা একটু খেয়াল করি, আমরা কোন কালার দিয়ে লিখবো। ইয়েস, সাদা। হ্যাঁ, সাদা দিয়ে লিখি। তো আমরা দেখো এখান থেকে হাইড্রোকার্বন, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি কি? হাইড্রোজেন এইচ এবং কার্বন, কার্বন হচ্ছে সি। তো এই আমাদের শব্দ থেকে কিন্তু আমরা বলতে পারি যে হাইড্রোকার্বনে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। তো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ কি কি হতে পারে? যেমন CH4, এটাকে বলা হয় মিথেন। এরপরে C2H6। দেখো এই যৌগগুলোতে কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনই আছে। তো এই যৌগগুলোতে এটা হচ্ছে মিথেন, এটা হলো ইথেন, এবং আরেকটা যদি লিখি আমরা যে C2H4, তাহলে এটাকে বলবো আমরা ইথিন। তাহলে মিথেন, মিথেন, ইথেন আর হচ্ছে ইথিন। তাহলে তো উদাহরণ দেওয়া যাবে না আমাদের, কারণ আমরা উদাহরণটা পরে দেখবো। উদাহরণগুলো আমরা শিখবো আজ কিভাবে হলো। তো বলি তাহলে হাইড্রোকার্বন আরেকবার, যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো। চলে যায় পরবর্তী স্লাইডে। এবার দেখবো আমরা জৈব যৌগ। তো জৈব যৌগ জিনিসটা কি? তো আমরা একটু আগে শিখলাম হচ্ছে হাইড্রোকার্বন। তো জৈব যৌগ একদম সেম, এটা হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হবে। তাহলে জৈব যৌগর ব্যাপারটা হবে যে এটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে আসবে। আচ্ছা, লেখা তো এভাবে যাচ্ছে না, অনেক খারাপ হচ্ছে। তাহলে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জাত। তাহলে হাইড্রোকার্বন কি? দেখো আমরা লিখছিলাম প্রথমে কি CH4, এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। এটা কারণ কেন এটা হাইড্রোকার্বন? কারণ এর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনই আছে। তো এই হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জাত, হাইড্রোকার্বন তো বোঝা গেল, এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জাত। তো সৃষ্ট জাত বলতে কি বুঝি আমরা? তো যখন এই হাইড্রোকার্বন থেকে অন্য কিছু উৎপত্তি হয়, যেমন এখানে কার্বন আর কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা। তো সেখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দেই, তাহলে CH3। তো দেখো কার্বনের হাত হচ্ছে আমাদের কয়টা? 4টা। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে 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 একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। তো এই হচ্ছে 4টা হাইড্রোজেন। 4টার মধ্যে এই হাইড্রোজেনটা এখানে থেকে আমরা তুলে দিলাম, এখানে CH3 করে দিলাম। তো CH3 করলে হাইড্রোজেনের একটা হাত ফাঁকা থাকে, বা সরি কার্বনের একটা হাত ফাঁকা থাকে। সেক্ষেত্রে এখন এই CH3 সঙ্গে অন্য একটা কিছু যোগ যোগ হলো। সেটা কি যোগ হলো? OH, COH, যে কোনো একটা যোগ হলো। অর্থাৎ মূল হাইড্রোকার্বনের সাথে যখন অন্য কোনো একটা কার্যকরী মূলক, তো OH কে বলা যায় কার্যকরী মূলক। কার্যকরী মূলক কিভাবে সেটা আমরা পরে শিখবো। তো আপাতত মনে রাখো যে OH আর সেখানে যুক্ত হলো, যুক্ত হয়ে আমাদের CH3, এটা ছিল হচ্ছে মিথেন, শুধুমাত্র হাইড্রোকার্বন। আর এখানে হয়ে গেল CH3OH, যেটাকে বলা হয় মিথানল। তো দেখো এখানে হাইড্রোকার্বনে CH3 কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, কিন্তু যখন আমরা জৈব যৌগ এটাকে বললাম যে এটাও কার্বন, হাইড্রোকার্বন থেকে সৃষ্ট একটা জাত, সেক্ষেত্রে দেখো আমাদের কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং এক্সট্রা কি আছে? অক্সিজেন আছে। তো তাহলে
কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তাহলে আমরা সংজ্ঞাটা আবার বলে নেই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জাত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। তাহলে আমরা শিখতে পারলাম যে এটা হাইড্রোকার্বন হবে এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জাত হবে কিন্তু জৈব যৌগের মধ্যে। তো তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করি যে দেখো এটা হচ্ছে হাইড্রোকার্বন, জৈব যৌগ দুইটা হতে পারে, জৈব যৌগ হাইড্রোকার্বন হতে পারে, আবার হাইড্রোকার্বন থেকে সৃষ্ট জাত হতে পারে। তো তাহলে আমরা হাইড্রোকার্বনকে জৈব যৌগ বলতে পারি, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা জৈব যৌগকেই হাইড্রোকার্বন বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমাদের যে জৈব যৌগ সেখানে কিন্তু এক্সট্রা আমরা অক্সিজেন পাচ্ছি। একটা কথা মনে রাখো যে সকল হাইড্রোকার্বনই কিন্তু জৈব যৌগ, বাট সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না। যেমন এই যে CH4 এটা কিন্তু হাইড্রোকার্বনও এবং জৈব যৌগ, মিথেন যেটা সেটা হাইড্রোকার্বনও জৈব যৌগ, কিন্তু CH3OH যেটাকে বলে মিথানল, এই মিথানলটা কিন্তু জৈব যৌগ বাট হাইড্রোকার্বন না, কারণ এখানে একটা এক্সট্রা অক্সিজেন আছে। আর অক্সিজেন যেহেতু হাইড্রোকার্বন বলা যাবে না, হাইড্রোকার্বন থেকে সৃষ্ট উপজাত, কারণ এখানে অক্সিজেন আছে। আর আমরা হাইড্রোকার্বন বলতে কি বুঝি? কার্বন এবং হাইড্রোজেন। যেহেতু এখানে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও এক্সট্রা একটা মৌল আছে, যার কারণে এই মিথানল বা CH3OH কে আমরা হাইড্রোকার্বন বলতে পারি না, কিন্তু এটা জৈব যৌগ। তো এরকম জৈব যৌগকে আবার আমরা কতগুলো ভাগ করতে পারি, সে ভাগটা এখন আমরা দেখাচ্ছি না। যেমন মুক্ত শিকল আর বদ্ধ শিকল। তো মুক্ত শিকলকে আবার ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত আছে। এখানে একটু হালকা ভাবে দেখিয়ে নিই তোমাদেরকে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, তোমরাও ভালো বুঝবে, আমিও ভালো বুঝবো। তো এই যে ধরো স্লাইডে যাই, এটা ক্লিয়ার করা দরকার ছিল, মিস্টেক করে ফেললাম, ভুল করে নিচে যে আমাদের হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনের প্রকারভেদ। তো আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ যদি আরেকটা টপিক আলোচনা করার কথা ছিল, বাট এখানে একটু হালকাভাবে দেখিয়ে দিই, তাহলে হয়তো সুবিধা হবে তোমাদের। তো হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন চাষাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এই মুক্ত শিকলকে আবার ভাগ করা যায় দুই ভাগে। কি কি ভাগে? একটা হলো সম্পৃক্ত এবং আরেকটা হলো অসম্পৃক্ত। একটা হচ্ছে লিখলাম না পুরোটা, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্তের একটা অংশ হচ্ছে অ্যাল, সম্পৃক্তকে ভাগ করলে আমরা পাই হচ্ছে অ্যালকেন, মাথায় রাখবা, অ্যালকেন। আর অসম্পৃক্তকে ভাগ করলে পাওয়া যায় দুইটা, কি কি? অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন। তাহলে সম্পৃক্ত থেকে হয় অ্যালকেন আর অসম্পৃক্ত থেকে হয় অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। তো এবার দেখো আমরা একটু শিখবো বেজ ওয়ার্ড। বেজ ওয়ার্ড গুলো কি? যেমন আমরা বলে থাকি কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা 4, এরকম। দেখো যখন কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 2, দেখো আমরা এখানে লিখে ফেলছি যে বেজ ওয়ার্ড, অর্থাৎ কার্বন সংখ্যা কত হলে সেটাকে কি বলা যায়। যেমন আমরা যদি এখানে কার্বন সংখ্যা 1 বলি বা C1 যখন বলবো, তখন আমরা সেটাকে বলবো মিথ। কার্বন সংখ্যা যখন 2 হবে তখন সেটাকে বলবো ই। কার্বন সংখ্যা যখন 3 হবে সেটাকে বলবো প্রপ। কার্বন সংখ্যা যখন 4 হবে সেটাকে বলবো বিউট। কার্বন সংখ্যা যখন 5 হবে সেটাকে বলবো পেন্ট। কার্বন সংখ্যা যখন 6 হবে সেটাকে হেক্স, 7 হেপ্ট, 8 অক্ট, 9 নন, 10 ডেকা। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ। মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেকা। এরপরে আরো আছে, তবে আমাদের সাধারণত 10টাই লাগে, যার কারণে আমরা এটাকে বলতেই পারি যে আমরা 10 পর্যন্ত শিখে রাখবো। তাহলে C1 মিথ, C2 ইথ, 3 প্রপ, 4 বিউট, 5 পেন্ট, 6 হেক্স, 7 হেপ্ট, 8 অক্ট, 9 নন, 10
ডেকা। তো এই জিনিসগুলো আমাদের কিভাবে লিখবো? দেখো আমরা কিন্তু বলে থাকি যে কি মিথেন, মিথেন। আবার কিন্তু আমরা এটা মিথেন কিন্তু আমরা সবাই জানি, বলেই থাকি মিথেন। মিথেন কি? CH4, এটাকে বলি মিথেন। তো এখানে কেন মিথেন বলি? দেখো এখানে কার্বন সংখ্যা কিন্তু 1, আর হাইড্রোজেন যেটা থাকবে সেটা বড় কথা না। তাহলে এই যে কার্বন সংখ্যা 1, যার কারণে বলি আমরা মিথেন। তো এই মিথেনের মিথ কোথায় থেকে আসলো? মিথেনের মিথ আসলো হচ্ছে এই যে এইখান থেকে। তাহলে কার্বন সংখ্যা 1 হলে সেটাকে বলবো মিথ। তো এখানে যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে বলবো ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে বলবো প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে বিউট। এভাবে চলতেই থাকবে। তো আমরা এখন চলে যাব আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমরা এখান থেকে লিখে রাখছি এখানে আগে থেকে। তো এখানে কি লেখা আছে অনেকে হয়তো বুঝবো, অনেকে বুঝবো না। তো যারা নতুন তাদের জন্য আরেকবার বলে দিই। তো এই যে অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমরা কি অ্যালকেনকে আমরা কি বলেছিলাম? সম্পৃক্ত। আর অ্যালকিন আর অ্যালকাইন এই দুটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক। তাহলে অ্যালকেন, অ্যালকেনে যে কাজটা হয় সেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এই যে আমরা দেখতে পাচ্ছি সি একটা বন্ধন দেয়া আছে, এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, এটাকে বলা হয় একক বন্ধন। সি বন্ড সি বা কার্বন কার্বন একক বন্ধন, এটা হচ্ছে অ্যালকেন। অর্থাৎ অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ড থাকে। তো আর অ্যালকিনে কি হয়? অ্যালকিনের ক্ষেত্রে হয় কার্বন কার্বন দুইটা বন্ড, এটা হচ্ছে অ্যালকিন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, এবং কার্বন কার্বন যখন ত্রিবন্ধন থাকবে বা তিনটা বন্ধন থাকবে সেটাকে আমরা বলবো অ্যালকাইন। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ড, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন। তো আমরা এর পরবর্তীতে সাধারণ সংকেত লিখে রেখেছি যে কোনটা সাধারণ সংকেত কি। এটা হচ্ছে সাধারণ সংকেত। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি দেয়া আছে, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। অ্যালকেনের সংকেত অর্থাৎ CN, কার্বন সংখ্যা n, এবং হাইড্রোজেন কি হবে? n এর সঙ্গে 2 গুণ করে +2। অ্যালকিনের হচ্ছে CnH2n, অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার থেকে দ্বিগুণ হবে। এবং অ্যালকাইনের সংকেত হচ্ছে CnH2n-2, অর্থাৎ দ্বিগুণ থেকে 2 কম। এখন আমরা যেটা সহজে মনে রাখবো যে অ্যালকিন হচ্ছে দ্বিগুণ, কার্বন সংখ্যা যা হবে তার থেকে দ্বিগুণ, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকেন হবে কার্বন সংখ্যা দ্বিগুণ থেকে 2 বেশি +2। আর অ্যালকাইন হবে কার্বন সংখ্যা, এই কার্বন সংখ্যা থেকে হাইড্রোজেন সংখ্যা হবে দ্বিগুণ, সেখান থেকে -2, দ্বিগুণ থেকে -2। তাহলে অ্যালকিন কি? CnH2n। অ্যালকেন হবে CnH2n+2, আর অ্যালকাইন হবে CnH2n-2। যেমন দেখো এখানে আমরা লিখেছি C2H6। কিভাবে? কার্বন সংখ্যা যদি 2 হয়, তো দেখো কার্বন সংখ্যা 2 হলে আমাদের কি হয়? মিথ। C2 সমান সমান হচ্ছে ইথ। তাহলে ইথ, এটা মাথায় রাখবো, ইথ। C2 কি হয়? তাহলে ইথ। তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা 2, তো আমরা সূত্র অনুযায়ী কি হবে? কার্বন সংখ্যা হবে 2n+2। তাহলে 2 + 2n, তাহলে 2 × 2 + 2। তাহলে এখানে কি হবে? 4 + 2 = 6। এই যে 6 আমরা এখানে কিন্তু লিখে রেখেছি। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 4, আর +2 আছে তার কারণে হচ্ছে 6। তাহলে কিভাবে C2H6 হলো সেটা পাওয়া গেল। এবার দেখো অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি জানি? কার্বন সংখ্যা থেকে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হবে। এবার সি যদি 2 হয়, তাহলে H হবে 4। কিভাবে? CnH2n, এই সূত্র মতে। এবার আমরা অ্যালকাইনের ক্ষেত্রে যাব। অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা সেখান থেকে 2 গুণ থেকে -2 হবে। তাহলে এবার যদি কার্বন সংখ্যা হয় 2, তাহলে কার্বন সংখ্যা 2 এর 2 গুণ করলে হবে কি? 2 দিয়ে গুণ করলাম -2। তাহলে 2 দিয়ে গুণ করলে 4 -2 সমান সমান 2। এই যে 2 আমরা কিন্তু এখানে লিখে রেখেছি। এভাবে হয় C2H2। তো দেখো এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমরা লাল কালিটা নিয়ে সুবিধা হবে আমাদের জন্য, যে দেখো হোয়াইটে আসলো আবার। অ্যালকেন, এই যে শেষে এন আছে, এন, এটা একটু খেয়াল করো, অ্যালকেন।
আবার অ্যালকিনের ক্ষেত্রে শেষে আছে অ্যালকিন, কিন বা ইন, ওকে ইন। আর অ্যালকাইন শেষে আছে কাইন বা কাইন থেকে আমরা বলতে পারি, এখানে দেখো এই যে আমরা এখান থেকে এই কয়টা জিনিস একটু মাথায় রাখবো, যে অ্যালকিনের এখানে ইন, অ্যালকিনের এখানে ইন, আর অ্যালকাইনের এখানে হচ্ছে আইন, শেষে কি আছে আইন যুক্ত আছে। তো আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। আমরা এখান থেকে দেখলাম কি কি, অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ড, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বি বন্ড, এবং অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এবং সাধারণ সংকেত অ্যালকিনেরটা হচ্ছে CnH2n, অ্যালকেনেরটা হচ্ছে 2 বেশি, আর অ্যালকাইনেরটা হচ্ছে 2 কম। এবার চলে যাব আমরা অ্যালকেনে। তো দেখো আমরা এখানে অ্যালকেন বাবুকে লিখে রেখেছি, যে আমরা পূর্ব পাঠ বা আগে যেটা শিখলাম সেটা একটু বলে নিই। যে কার্বন কার্বন একক বন্ড, সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ অ্যালকিন থেকে 2 বেশি হাইড্রোজেন সংখ্যা, এবং এদের শেষে হচ্ছে এই যে এন যুক্ত আছে, শেষে কি যুক্ত হয় এন যুক্ত হয়। তো যেমন দেখো আমরা কিন্তু অনেকেই জানি মিথেন, এই যে মিথেন এখানে শেষে কি যুক্ত আছে এন, তাহলে এটাকে আমরা কি জানি, এটা হচ্ছে অ্যালকেন। যেমন লিখে রেখেছি CH4 তে মিথেন, এখানে কার্বন সংখ্যা কিভাবে ঠিক রাখছে সেটাও আমরা জানি। তো আমরা একটু পরবর্তী স্লাইডে আর একটু ডিটেলসে বলি। যেমন দেখো আমরা বলেছিলাম কি কার্বন কার্বন একক বন্ড। তো আমরা যদি অ্যালকেনের সংজ্ঞাটা বলি, তো অ্যালকেনের সংজ্ঞা আমরা পূর্ববর্তী অংশ থেকে বুঝতেই পারবো যে আসলে অ্যালকেনের সংজ্ঞাটা কি হওয়া দরকার। তো দেখো এখান থেকে আমরা বলি যে যে সকল, এটা তো অবশ্যই হাইড্রোকার্বন, তো কিরকম হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই যে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ড থাকে এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বা মুক্ত শিকল অ্যালকেন যেটা সেটাই। তাহলে তো অ্যালকেন দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা মাত্র ধাপ বা একটা মাত্র ভাগ, সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনকে আমরা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারি। তো কি বলেছিলাম আমরা, কার্বন কার্বন একক বন্ড থাকবে এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। যেমন দেখো আমরা এখানে লিখছি এরকম একটা লিখছি। তো দেখো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি যে কার্বনের যোজনী কত, কার্বন 4 যোজনী প্রকাশ করে, বা এই যে কার্বনের যোজনী হলো কয়টা, 4টা, 1 2 3 4। তাহলে কার্বনের যোজনী কত, 4। তো এই 4 যোজি কার্বন, একটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন দিয়ে যুক্ত থাকবে। যেমন যে দেখো এখন আমরা যদি এই কার্বনের কথা চিন্তা করি, এই যে একটা কার্বন, এটা যদি কথা আমরা চিন্তা করি, এটার কথা পরে ভাববো। তো প্রথম কার্বনের ক্ষেত্রে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই কার্বনের একটা হাত দিয়ে আছে, তাহলে আর কয়টা হাত লাগবে, আরো 3টা হাত লাগবে, তাহলে 4 মিল হবে। আবার এই হাতটা আবার এই কার্বনেরও, অর্থাৎ এখানেও আমরা আরো 3টা দিব, তাহলে কয়টা মিল হলো, এটার হলো 4টা, আবার এটারও কিন্তু হলো 4টা, 4 4 মিলে গেল। তাহলে আমরা কিন্তু 4টা 4টা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু মিশে নেই এটা আবার বাউন্ডারি গুলা, যে সংজ্ঞাতে বলেছিলাম আমরা কার্বন কার্বন একক বন্ড এবং অবশিষ্ট হাতগুলো কি হবে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এবার অবশিষ্ট হাত কোনটা কোনটা, এটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে, 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 এটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তো তাহলে দেখো আমরা এই যে অংশটুকু থেকে আমরা কিন্তু সংজ্ঞাটা পেয়ে যাই যে কি হবে, কার্বন কার্বন একক বন্ড। দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে একক বন্ড আছে কিনা, হ্যাঁ কার্বন কার্বন একক বন্ড আছে, এখানে কার্বন কার্বন একক বন্ড আছে, একক বন্ড। এবং অবশিষ্ট যোজনীগুলো হোয়াটস দ্য কালার, ইয়েস এখানে কার্বন কার্বন একক বন্ড এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ কিনা। তো তাহলে এটাকে অবশ্যই হাইড্রোকার্বন সরি অ্যালকেন বলা যায়, অ্যালকেন। এখন দেখো কার্বন কয়টা আমাদের, 2টা, C2। হাইড্রোজেন কয়টা, কয়টা কয়টা বলো বলো, হাইড্রোজেন হচ্ছে 1 2 3 4 5 6, হাইড্রোজেন কয়টা, 6টা।
তো তাহলে দেখো, সরি এখানে 3 লিখছি আমি, এখানে হবে 6 হাইড্রোজেন 6টা। আমাদের সাধারণ সংখ্যা কি ছিল? CnH2n+2, তাহলে কার্বন সংখ্যা 2 আর H2 মানে 4 + 2 তাহলে 6, কার্বন সংখ্যা 2, তাহলে ঠিক আছে। তো তাহলে এই যে আমরা এখানে যেটা দেখালাম, এটা হচ্ছে অ্যালকেনের গাঠনিক সংকেত। এটা কি অ্যালকেনের গাঠনিক সংকেত। কার্বন কার্বন একক বন্ড এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। এবার আমরা একটু আলাদা বিষয় নিয়ে কথা বলি। এবার হচ্ছে আমরা একটু ডিটেলসে যাব। তাহলে এত পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে যে কি রকম করে কি হয়ে থাকে। এবার দেখো, আমরা যদি বলি যে n সমান সমান 1, n সমান সমান 1 বলতে কার্বনের সংখ্যা হচ্ছে 1। তো কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে এই যে CnH2n+2 এই অনুযায়ী, তাহলে দেখো আমাদের কার্বন সংখ্যা 1 প্লাস H কত হবে? H2n+2। ওকে, তাহলে কার্বন সংখ্যা কত? 1 প্লাস 2, তাহলে 2 প্লাস 2 সমান সমান কত? 4। তাহলে কিভাবে 4 হলো সেটা আমরা কিন্তু দেখে নিলাম। এখন আমরা এটাকে একটু মিশিয়ে দিই, যে তাহলে কার্বন সংখ্যা C1, তাহলে 1 লিখলে হয়, না লিখলে হয়, এবং হাইড্রোজেন কত পেয়েছিলাম আমরা? 4। হ্যাঁ 4। এবার দেখো, আমরা যখন কার্বন সংখ্যা 1 নিচ্ছি তখন হাইড্রোজেন পাচ্ছি 4টা। তো আমরা যে এবার কার্বন কয়টা? 1টা। কার্বনের হাত কয়টা? কার্বন হাত কয়টা বলো? 4টা। তাহলে অবশিষ্ট যোজনীগুলো কি দ্বারা পূর্ণ হয়? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়। তাহলে আমরা হাইড্রোজেন দ্বারা এবার পূর্ণ করে দিলাম। হাইড্রোজেন দ্বারা কি পূর্ণ করে দিলাম। তো এবার দেখো, এটাকে আমরা কি বলতে পারি, কিভাবে বলতে পারি? যে কার্বন সংখ্যা 1, হাইড্রোজেন হচ্ছে 4। তো দেখো, এবং কার্বন সংখ্যা 1 হওয়ার কারণে এটার নাম কি হবে বলো? হাইড্রোজেন যে কয়টা থাকছে সেটা ব্যাপার না, এবং কার্বন সংখ্যা 1 হওয়ার কারণে এটার নাম হবে হলো মিথেন। কিভাবে মিথেন হলো? কারণ C1 = মিথ, আর যেহেতু এটা অ্যালকেন যার কারণে N, তাহলে মিথ প্লাস N। দেখো, আমরা যদি এখান থেকে বলি যে মিথ প্লাস N, মিথ প্লাস N করলে কি হয়? মিথেন। এই যে এই হলো সেই মিথেন। তাহলে মিথ প্লাস N = মিথেন। তো এবার দেখো, আমাদের কোনটাকে কি বলা হয় সেটা একটু আমরা রেড কালার দিয়ে মার্কিং করি। তো এই যে n = 1, এটাকে বলা হয় নাম্বারিং বা কার্বন সংখ্যা। এই যে CnH2n+2 এটাকে বলা হয় সাধারণ সংকেত। এবং আমাদের যে এই যে এটা যে দেখালাম CN, এটা যে আমরা হাত দিয়ে দেখালাম বা ভেঙে ভেঙে দেখালাম, এটাকে বলা হয় গাঠনিক সংকেত। এটাকে কি বলা হয়? গাঠনিক সংকেত। এবং এই গাঠনিক সংকেত থেকে আমরা একসঙ্গে লিখে যেটা পাচ্ছি, এই যে এটাকে বলা হয় হলো আণবিক সংকেত। এটাকে কি বলা হয় বলো? আণবিক সংকেত। এবং এই যে মিথেন, এটা হলো নাম। এটা হলো কি? নাম। তাহলে n = 1 এটাকে বলা হয় নাম্বার বা কার্বন সংখ্যা। CnH2n+2 এটাকে বলা হয় সাধারণ সংকেত। এরপরে যেটা আমরা যোজনী দিয়ে দেখালাম সেটাকে বলা হয় গাঠনিক সংকেত। যেটা হাত ছাড়া একদম এক আসন্ন যেটা দেখালাম সেটাকে বলা হয় আণবিক সংকেত। এবং মিথেনটা হলো নাম। এবার আমরা চলে যাব C যদি 2 হয়, যে এবার আমরা কার্বন সংখ্যা দেখাবো 2 নিয়ে দেখাবো। আচ্ছা, আমরা আরো কয়েকটা স্লাইড নেই। এখানে স্লাইডের সংকট দেখেছি, আমরা আরো কয়েকটা স্লাইড নিয়ে নিলাম। ওকে, অনেকগুলো স্লাইড নেওয়া হয়ে গেছে, আমরা এবার আবারও স্লাইড চলে যাব। আমরা আবার স্লাইডে চলে যাচ্ছি। তো দেখো, এর আগে ছিল CN = 1, এবার আমরা করব n = 2 ধরে। তাহলে n2 হলে তাহলে কি হবে বলো? C2H কত হবে? H হবে 2 × 4 + 2 = 6।
এটা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে নাম্বারিং, এটা হলো সাধারণ সংকেত গেল, তাহলে এটাকে আমরা বলি নাম্বারিং। আর লেখা খারাপ হচ্ছে এখানে, আসলে ভাবে লেখা যায় না সারা। নাম্বারিং, এটা হচ্ছে CN H2N+2, যেটাকে আমরা বলি কি, আচ্ছা সাসংখ্য লিখলাম বা সাধারণ সংকেত। তো এবার আমরা এখানে হচ্ছে হাত দিয়ে দেখাবো বা আমরা দেখাবো যোজনী দিয়ে। তো দেখো কার্বন কয়টা আছে, কার্বন আছে 2টা। কার্বন কার্বন কি বলেন, একক বন্ধন না দ্বিবন্ধন? কার্বন কার্বন কি অ্যালকেন মানে কি একক বন্ধন? তাহলে এই কার্বনের ক্ষেত্রে আমাদের হাত ফাঁকা আছে কয়টা, আর হাত দেওয়া লাগে কয়টা, 1 2 3, তাহলে যোজনী 4টা মিল হলো কিনা, হলো। এই কার্বনের এবার 4টা যোজনী মিল করে দেই, মিল করে দিলাম। এবার কি হবে, অবশিষ্ট যোজনী গুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, এই যে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিচ্ছি, হাইড্রোজেন দ্বারা কি করতেছি এবার, পূর্ণ করে দিচ্ছি। আচ্ছা সবগুলো হাইড্রোজেন সোজাভাবে লিখতে হবে, আমি এভাবে বাঁকা করে লিখলেও। এবার দেখো কি এখানে কি হচ্ছে, এবার এবার হচ্ছে এটার জন্য এখানে কি লিখলাম বলো, এটাতে কি কি আছে বলো, যে সি ইস, কার্বন কয়টা, একটা, হাইড্রোজেন কয়টা, 2টা। এবার কি একক বন্ধন, একক বন্ধন দিলাম। এই কার্বনের ক্ষেত্রে আবার কি কি আছে সেটা বলো। এবারও কিন্তু একই জিনিস আছে, CH3। তো মাঝখানে একক বন্ধন না দিলেও হয়, তাহলে CH3। তাহলে এই যে এখন দেখো আমাদের পূর্ব শর্ত অনুযায়ী এটা n=2 মানে কার্বন সমান 2, এটা হচ্ছে নাম্বারিং। এই যে এটা হচ্ছে সাধারণ সংকেত যেটা আমরা লিখে রেখেছি, এবং এই যে যোজনী যেটা দেখাইছি সেটাকে বলা হয় গাঠনিক সংকেত। আর আণবিক সংকেত কি হলো, এই যে এটা হলো আমাদের কি আণবিক সংকেত। আমরা আণবিক সংকেতে যেহেতু একক বর্ণ এভাবে দেখানো লাগে না, সেটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, দুটাই জায়েজ আছে। তো দেখো এবার এটার নাম কি হবে বলো, এবার এটার নাম কি হবে, এটা অ্যালকেন, এই যে মাথায় আছে। তাহলে দেখো কার্বন সংখ্যা কত, 2। কার্বন সংখ্যা 2 মানে কি ইথ, ইথ, ইথ শেষে এবার ইথ, এবং অ্যালকেনের জন্য কি এন। তাহলে ইথ প্লাস এন, তাহলে কি হয় ইথেন। ইথ প্লাস এন কি হয়, ইথেন, ইথেন। হ্যাঁ এই তো নাম পাচ্ছি তোমরা এখন। তাহলে ইথেন হলো এটার নাম। কার্বন সংখ্যা 1 হলে হয় মিথ, কার্বন সংখ্যা 2 হলে হয় ইথ, ইথ প্লাস এন সমান সমান ইথেন। এটা আমাদের কি গেল, অ্যালকেন শেষ করলাম। তো এরকম করে তোমরা ইচ্ছা করলে আরো অনেকগুলো করতে পারো। ধরো এবার আমরা করব হচ্ছে আহ পেন্টেন, মানে পেন্টেন মানে কার্বন সংখ্যা কত, 5, বা এন সমান সমান কত, 5। তো এন সমান সমান 5 হলে আমাদের কার্বন সংখ্যা 5, হাইড্রোজেন কত হবে বলো। আমরা যদি লিখি C5, হাইড্রোজেন হবে 5 দোকানে 10 প্লাস 2 সমান সমান 12। এটাকে যদি আমরা আণবিক সংকেতে ভাঙতে চাই, গাঠনিক সংকেত করতে চাই এটার, তাহলে কার্বন করে নিব 5টা, 1 2 3 4 5, এবং এদের সবগুলো মাঝখানে একক বন্ড না দ্বিবন্ধ, হ্যাঁ একক বন্ড, এক, সবগুলোর মাঝে একক বন্ড। এবং এবার বাকি হাতগুলো দিব। তাহলে দেখো এই কার্বনের জন্য একটা হাত আছে, তাহলে আর কয়টা দিব, আরো 3টা দিব, তাহলে 4। আবার এই সেকেন্ড কার্বনে হাত কয়টা দেওয়া আছে, একটা, 2টা, ডান আর বাম পাশে 2টা দেওয়া আছে, তাহলে কয়টা লাগে, আর লাগে 2টা। দেখো এবার কিন্তু 4টা এর মিল হয়ে গেল। আচ্ছা দাগ করলো। আবার থার্ড তারও কিন্তু 4টা মিল করে 2টা লাগে, ফোর্থ তারও 4টা মিল করে 2টা লাগে, এবং 5 এর 1 2 3 4। তাহলে দেখো সবগুলো কার্বনের হাত এবার 4টা করা হলো কিনা। এই যে দেখো তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, এই যে এই হাতটা কিন্তু এই কার্বনের অর্থাৎ যখন যে কার্বনের প্রয়োজন হয় সে কার্বন ওই হাতটা নিয়ে নেয়, সে কার্বন কি ওই হাতটা নিয়ে নেয়। যেমন যখন এর আমরা 4টা যোজন মিল করব, তখন এই হাত নিয়ে নিব, যখন আবার সেকেন্ড কার্বনের 4টা যোজনে মিল করব তখনও কিন্তু আমরা এই হাতটা নিয়ে নেব। বোঝা গেল নিশ্চয়ই। আমরা আবার মিশিয়ে দিই, ঝামেলা করে ফেললাম অন্যটাতে গিয়ে। ওকে দেখো, এবং আমরা আর কি জানি, অবশিষ্ট যোজনীগুলো কি হবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এবার চোখ বন্ধ করে আমরা হাইড্রোজেন কয়টা আছে দেখবো না, সেটা আমাদের দেখার বিষয় না, আমরা অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সবগুলো হাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম, একটা করে হাইড্রোজেন ধরাই দিচ্ছি। আচ্ছা তো দেখো গেল কি মজার না, হাইড্রোজেন বসানো গুলো কিন্তু মজার একটা জিনিস। তাহলে দেখো এবার আমাদের
কার্বন কয়টা? 5টা। কার্বন 5টা আছে। হাইড্রোজেন কয়টা গুনি আমরা? 1 2 3 4 5। নিচে হচ্ছে 1 2 3 4 5, 5 5 10। এটা একটা 11, এটা একটা 12। কার্বন হাইড্রোজেন সংখ্যা 12 মিলে গেছে। এটাকে কি বলা হয় দেখো? এটা আমরা নাম কি বলবো? C5 মানে পেন্ট, পেন্ট প্লাস এন, পেন্টেন। হ্যাঁ, এটাকে কি বলি আমরা? পেন্টেন, পেন্টেন। তো এটা তো ভাইয়া গাঠনিক সংকেত দেখাইলেন, এটার আণবিক সংকেত কিভাবে করব? তো দেখো, এই যে সি, এটার জন্য কি হবে বলো? CH3। এরপরে কি হবে? CH2। আবার এটার জন্য CH2, আবার এটার জন্য CH2, আবার এটার জন্য CH3। তাহলে দেখো, আমরা এখানে লিখবো, হ্যাঁ উপরে লিখে দেখাই আরো সুবিধা হবে। বুঝবা? হ্যাঁ বুঝবা, সমস্যা নাই, এটা ইজি, এগুলো কিন্তু কোনো ব্যাপারই না। অ্যালকেন অ্যালকাইন একদম সহজ, মাথার মধ্যে রাখবা, একদম সহজ কিন্তু এগুলা। তো দেখো, আমাদের প্রথমটাতে কি আছে? যে CH3, CH3। এটা কিন্তু আমরা দেখাচ্ছি। এবার কি বলো? আণবিক সংকেত। এরপরে CH2, CH2। এর মাঝখানে কি বন্ড বলো? একক বন্ড। আবার CH2, CH2 কয়টা আছে দেখো তো ওখানে? 1 2 3 4, 3টা CH2। তাহলে কয়টা গেল? 1 2 3 4, আর একটা লাগে CH3। তাহলে দেখো, এটা গেল আমাদের কি? আণবিক সংকেত। জি ভাইয়ারা, বোঝা গেল নিশ্চয় যে আমরা কিন্তু ক্রমে ক্রমে অ্যালকেনটা শেষ করে ফেললাম। আমরা কিন্তু ক্রমে ক্রমে অ্যালকেন শেষ করে ফেললাম। আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যালকিনে। কিসে বলো? অ্যালকিন, অ্যালকিন চাচা। অ্যালকিন কিন্তু আরো সহজ, আমরা অনেক কিছু শিখে ফেলেছি ইতিমধ্যে। আমরা এবার লিখবো অ্যালকিন। লেখা, সুন্দর লেখা। আমার লেখার জন্য আমাকে মেডেল দেওয়া দরকার, একটা নোবেলও পাওয়া উচিত। তো অ্যালকিন দেখো, কার্বন কার্বন কি বন্ড? 2 বন্ধন, কার্বন কার্বন ডাবল বন্ড। এর সাধারণ সংকেত কি ছিল? CnH2n, মানে যা কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার থেকে দ্বিগুণ। এবং শেষে কি আছে? ইন আছে। শেষে কি যুক্ত আছে? ইন যুক্ত আছে, তাই কি নে? হ্যাঁ, ইন যুক্ত আছে। আর দেখো, কার্বন কার্বন যখন দ্বিবন্ধন বলছি, তখন কি কার্বন আমরা একটা লিখতে পারবো? কার্বন তো আমরা একটা লিখতে পারবো না, কারণ আমরা যদি কার্বন একটা লিখি, কার্বন যদি একটা লিখি, হাইড্রোজেন লিখি, তাহলে তো কার্বন কার্বন দ্বিবন্ধ হবে না, তখন একটা বন্ড হয়ে যাবে। কারণ এখানে একটাই মাত্র কার্বন, তার মানে কার্বন কার্বন ডাবল বন্ড দিতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড দিতে গেলে এখানে কিন্তু কার্বন 1 এর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে মাথায় রাখি, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন 1 এর কোনো অস্তিত্ব নেই। তো দেখো, এবার আমরা কি বলছি? ইন। কি রকম করে ইন দেখো? C2H4। আমরা এবার C2 থেকে শুরু করব। এটা হচ্ছে সাধারণ সংকেত অনুযায়ী, তাহলে কার্বন সংখ্যা যা হবে, হাইড্রোজেন সংখ্যা তার থেকে দ্বিগুণ। তাহলে 2 এর দ্বিগুণ কত? 4। তাহলে C2 হলে H তো 4 হবে। এবং C2 মানে কি বলো? C2 মানে কি? কার্বন 1 হলে মি, কার্বন 2 হলে ইথ। ইথ, ইথ প্লাস অ্যালকিনের জন্য ইন। তাহলে ইথ প্লাস ইন, ইথ প্লাস ইন সমান সমান কি হয় বলো তো? ইথিন। ইথ প্লাস ইন সমান সমান ইথিন। তোমরা সন্ধি বিচ্ছেদ করছো, এই যে এরকম করে সন্ধি বিচ্ছেদ করে দিলাম কিন্তু আমরা। এটা হলো ইথিন। ইথিন, এটা মিথিন হবে না, ইথিন। তারপর দেখো প্রো প্লাস ইন, প্রোপাইন। এরপরে হচ্ছে বিউট, মানে কার্বন সংখ্যা 4, বিউট। বিউট প্লাস ইন, সরি, প্রো প্লাস ইন প্রোপিন, বিউট প্লাস ইন বিউটিন। এবার দেখো, আমাদের কি করব? আমরা আমরা সাধারণ সংকেত তো জানি, একটু দেখে নে। এবার যদি আমাদের n সমান সমান 2 হলে, n সমান সমান যদি 2 হয়, তাহলে কি হবে? C2H কত হবে? 4। এটা হলো সাধারণ সংকেত। তো ভাইয়া, এটা একটু গাঠনিক সংকেত দেখেন। হ্যাঁ, এই যে গাঠনিক সংকেত। কার্বন কার্বন কত কি বন্ড? ডাবল বন্ড। কার্বন কার্বন কি বন্ড বলো? ডাবল বন্ড। তো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড দেখালাম, এবং কয়টা, এবং বাকি হাত থাকে কয়টা? 1 2 3 4। এই যে বলছিলাম যে এই মাঝখানে যে হাত থাকবে সেটা কিন্তু উভয় জনেরই হাত। তাহলে 2 আর মাঝখানে 2 কত হয়? 4। এরও তাই, এরও তাই। বা অবশিষ্ট হাতগুলো কি দ্বারা পূর্ণ হবে বলো? হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। একই নিয়ম, একই নিয়ম, একই নিয়ম। তাহলে অবশিষ্ট হাতগুলো পূর্ণ হলে হাইড্রোজেন দ্বারা। এবার দেখো কি হয়? CH2, এটা আমরা দেখাচ্ছি আণবিক সংকেত। CH2, এই যে এটা ছিল আমাদের সাধারণ সংকেত, এটা হলো আমাদের গাঠনিক সংকেত, এবং এই যে অংশটুকু এটা হলো আমাদের আণবিক
সংকেত এবং এটার নাম কি বলো? ইথিন। ইথিন 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 হ্যাঁ ইথিন। তো এবার কথা হচ্ছে হলে যে অ্যালকিনের সংজ্ঞাটা কি দিব তাহলে ভাইয়া? তো কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে। এর আগে আমরা শিখেছিলাম কার্বন কার্বন একক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলে, আর কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হলে তখন সেটাকে আমরা বলি অ্যালকিন। মূল শব্দ শেষে কি যুক্ত হয় বলো? ইন যুক্ত হয়। আমরা এখানে দেখেছিলাম মূল শব্দ শেষে কি যুক্ত হয়? ইন যুক্ত হয়। সাধারণ সংকেত কি? CN is to N। হ্যাঁ সাধারণ সংকেত শিখেছিলাম। তো এবার কথা, এবং C1 এর কি কোনো অস্তিত্ব নাই। তো কথা হচ্ছে হলে ভাইয়া, যদি আমাদের এবারও এরকম করে বলি যে C5, আচ্ছা C4 ধরলাম, এটা তাহলে কি হলো? C4 মানে বিউট। তাহলে 4 দোকানে 8, হাইড্রোজেন কত হবে? 8। এটাকে আমরা বলি হচ্ছে বিউটিন। কারণ C4 মানে বিউট আর অ্যালকিনের জন্য ইন, তাহলে বিউটিন। তো ভাইয়া এবার এটা গাঠনিক সংকেত কি রকম হবে? এবার কার্বন কয়টা আছে দেখো তো? কার্বন 4টা, 1 2 3 4। ভাইয়া প্রত্যেকটাতে কি ডাবল বন্ড হবে? প্রত্যেকটাতে কি ডাবল বন্ড হবে? না ভাইয়া, প্রত্যেকটাতে ডাবল বন্ড হবে না। শুধুমাত্র আমাদের আমাদের এই যে হয় এই প্রথম শিকলে ডাবল বন্ড হবে, অথবা এই শেষ শিকলে ডাবল বন্ড থাকবে। যে কোনো একটা শিকলে ডাবল বন্ড থাকবে। তো তোমরা কোনটাতে চাও, প্রথমটাতে নাকি শেষটাতে? আচ্ছা আমরা নিলাম হচ্ছে শেষটাতে ডাবল বন্ড নিব। তাহলে আমাদের প্রত্যেকটাতে না হয়ে শুধুমাত্র শেষটাতে কিন্তু ডাবল বন্ড হবে, এটা মাথায় রাখতে হবে। তো তাহলে আমরা শেষটাতে কি করব ভাইয়া? ডাবল বন্ড দিয়ে দিব। এটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড। দেখো এই কার্বনের কয়টা হাত দেয়া আছে? একটা। তাহলে আর কয়টা লাগে? 3টা। 4টা মিলতে লাগে কয়টা? 3টা। 4টা হয়ে গেল। এই কার্বনের ডান পাশে একটা বাম পাশে একটা 2, আর লাগে কয়টা? 2। 4টা। এই কার্বনের দেখো, এই যে এই কার্বন বাবুটার এর কয়টা আছে? 1, এই যে 1 2 2 3, আর কয়টা লাগে? 1। 4টা। আবার দেখো আমাদের এই কার্বন বাবু, এই যে লাস্টেরটা, এটা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। বোঝা গেল নাকি ভাইয়া? বলো কিভাবে আমরা হাত দিলাম। তাহলে হাত কিভাবে দেওয়া গেল সেটা আমরা কি, এবং পরবর্তী কাজ, প্রত্যেকটা হাত, বাকি যে হাতগুলো থাকবে সেগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। আমরা হাইড্রোজেন কয়টা আছে দেখবো না কিন্তু আগে, আমরা চোখ বন্ধ করে এগুলোতে আমরা হাইড্রোজেন বসিয়ে দিব ভাইয়া। হ্যাঁ আমরা কিন্তু এখানে হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে প্রথমটাতে কার্বন সংখ্যা হাইড্রোজেন কয়টা? 3টা। পরেরটাতে 2টা, 3 দিয়ে 5। পরেরটাতে কয়টা হলো? 6টা। এবং কার্বন সংখ্যা আমরা গুনি, হাইড্রোজেন সংখ্যা 1 2 3 4 5 6 7 8। তাহলে কার্বন সংখ্যা ছিল আমাদের 4টা। কার্বন সংখ্যা 4টা কি কি? 1 2 3 4। এবং হাইড্রোজেন কত পেয়েছিলাম আমরা? 8। তো ভাইয়া এটা তো আমরা গাঠনিক সংকেত পেলাম। গাঠনিক সংকেতে শুধুমাত্র লাস্ট বন্ডে কার্বন কার্বন দ্বিবন্ধ, আর বাকিগুলোতে কার্বন কার্বন একক বন্ড, এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তো ভাইয়া এটার এবার আমরা কি করব? আণবিক সংকেত নির্ণয় করব। এটা গেল গাঠনিক সংকেত। আমরা আণবিক সংকেত উপরে লিখি, এটা মিশে দিলাম। হ্যাঁ এটা মিশে দিলাম। তো এই গাঠনিক সংকেত থেকে সহজে আমরা আণবিক সংকেত পেয়ে যাই। আমরা এবার আণবিক সংকেত নির্ণয় লিখবো। আণবিক সংকেত কি দেখো? প্রথমটাতে কার্বনে একটা, হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে CH3। কয়টা বন্ধন? একক বন্ধন। পরেরটাতে কি আছে? CH2 আছে, তাই তো? হাইড্রোজেন 2টা, আবার কি একক বন্ধন। এবার হাইড্রোজেন কয়টা আছে? এবার হাইড্রোজেন কিন্তু এবার আর 2টা নেই, একটা। এই যে এটাতে কয়টা হাইড্রোজেন? একটা। এবং লাস্টেতে দ্বিবন্ধন প্লাস হাইড্রোজেন 2টা। তাহলে এবার এই যে লাস্টে 2 বন্ধন দিলাম, এবং হাইড্রোজেন কয়টা? 2টা। এই তো ভাই আমরা পেরে গেছি। তাহলে দেখো উপরেরটা, এই যে এটা হলো আমাদের আণবিক সংকেত, আর নিচের যেটা এটা হলো গাঠনিক সংকেত। তো ভাই আরেকটা দেখাবো কিনা? হ্যাঁ আরেকটা দেখিয়ে দিই। তো ধরো এবার আমরা লিখবো হচ্ছে আহ ছোটই লিখি। C3 হলে এইচ কত হবে? 3 দোকানে 6। তাহলে C3 মানে কি? মিথ ইথ প্রোপ। তাহলে প্রোপ, প্রোপ প্লাস ইন, তাহলে কি হয়? প্রোপিন। প্রোপিন। এবার কার্বন সংখ্যা কয়টা? 3টা। ভাইয়া বলো কার্বন সংখ্যা 1 2 3। লাস্টের বন্ডে ডাবল বন্ড, এবং বাকিগুলোতে একটা করে। তাহলে এবার অবশিষ্ট হাত বসাই, 1 2 3, মাঝখানে একটা 4। আবার এইটা কয়টা দেখো তো? এই যে একটা। এবং এই কার্বনের 1 2। অবশিষ্ট হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। অবশিষ্ট হাতগুলো হাইড্রোজেন দ্বারা আমরা পূর্ণ করে দিচ্ছি। এগুলো কিন্তু ভেরি সিম্পল, কোনো কষ্ট নাই একদম।
মুখস্থ করতে হচ্ছে না কিন্তু আমাদের। তো ভাইয়া এটার এবার আমরা কি করবো, আমরা গাণিতিক সংকেত পেয়ে গেলাম, এটার এবার আণবিক সংকেত লিখে দেখাও। আচ্ছা চলো আণবিক সংকেত লিখি আমরা। তাহলে প্রথমটাতে এটাতে কি আছে, CH3, কয়টা আছে, কার্বন আছে একটা, এইচ আছে কয়টা, যা আছে তাই লিখবো 3টা। পরবর্তীতে একক বন্ধন, একক বন্ধন দিয়ে কার্বন একটা, হাইড্রোজেন একটা, CH, এবং পরবর্তীতে ডাবল বন্ড দেয়া আছে এবং কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে কয়টা, 2টা। তাহলে এটাকে আমরা প্রোপিনেরটা পেয়ে গেলাম। তো এবার আমরা অ্যালকিন শেষ করলাম ভাইয়ারা, আমরা কিন্তু অলরেডি অ্যালকিন শেষ করে ফেলেছি। এবার আমরা যাব অ্যালকাইন। অ্যালকাইন, তো এবার কি, অ্যালকাইন, আইন আইন আইন। এবার কি অ্যালকাইনের জন্য আমরা কি জানি, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাই কিনা, এবং সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, এবং শেষে কি যুক্ত হবে বলো, আইন যুক্ত হবে। তো ভাইয়ারা এবার বলো এটা অ্যালকাইনের সঙ্গে কি হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন বা ট্রিপল বন্ডকে আমরা কি বলবো, অ্যালকাইন। কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত বা ট্রিপল বন্ড যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। এবার দেখো যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, এবারে কি হবে, C1 এর কোনো অস্তিত্ব থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধনে C1 এর অস্তিত্ব ছিল না, কার্বন কার্বন ট্রিপল বন্ডে কিভাবে থাকে? কারণ এখানে ট্রিপল বন্ড দিতে গেলে অবশ্যই আমরা 2টা কার্বন লাগবে। একক বন্ধন থাকলে আমরা একটা কার্বন দিতে পারি, এবং 2 বন্ধন ত্রিবন্ধন থাকলে আমাদের কার্বন C1 এর কোনো অস্তিত্ব থাকবে না। তো দেখো আমাদের Cn, তাহলে C যদি আমাদের 2 হয়, হাইড্রোজেন কত হবে, H2n, তাহলে 2 দোকানে 4, 4 - 2, তাহলে কত হবে 2। তাহলে দেখো এবার এটার নাম কি হবে, C2 মানে কি, ইথ, C2 মানে কি, ইথ, প্লাস শেষে কি যুক্ত হবে, আইন, আইন। এটা কিন্তু রুলস বা আইন কাইন সেটা না, তাহলে কি হবে, ইথাইন। ভাইয়ারা এটা তাহলে কি বলো, ইথাইন, এটা কিন্তু ইথাইন হয়ে গেল। তো আমাদের সাধারণ সংকেত অনুযায়ী কয়েকটা করে দেখি, যে যদি আমাদের কার্বন 1 এর অস্তিত্ব না হয় মানে কি, N1 এর কোনো অস্তিত্ব তো নাই। এবার দেখো N = 3, তার মানে কার্বন সংখ্যা কত, 3, এবং সাধারণ সূত্র কি জানি, CnH2n-2। তাহলে হাইড্রোজেন কত হবে আর বলো, কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে 2 × 3 - 2, তাহলে এটা সমান সমান 3 দোকানে 6 - 2, তাহলে 4। আচ্ছা ভুল গেল নাকি, 3 দোকানে 6 - 2, আগেটাতে কি লিখছিলাম, যে দেখি আগেটাতে মিস্টেক করছি নাকি, 4 - 2, 4 2, তাহলে না ঠিকই আছে। তাহলে এবার দেখো কার্বন সংখ্যা, হাইড্রোজেন কত হচ্ছে, হাইড্রোজেন হলো 4। ভুল হচ্ছে নাকি, 3 দোকানে 6 - 2 = 4, আগে ছিল 2 দোকানে 4 - 2 সমান কত ছিল, 2। না ঠিকই আছে যে এটা। তো দেখো এবার এটা দেখো, এটা হলো আমাদের সাধারণ সংকেত, সাধারণ সংকেত অনুযায়ী নাম পেয়ে গেলাম আমরা। তো এটার নাম কি হবে, C3 মানে কি, প্রো প্লাস আইন, প্রোপাইন, 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 এটাকে বলা হয় প্রোপাইন। তো ভাইয়া এটা হচ্ছে গাঠনিক সংকেত দেখাও। চলো গাঠনিক সংকেত দেখি আমরা। কার্বন কয়টা ছিল, 1 2 3, কি ছিল, C3H4। তো ভাইয়া এটারও একই নিয়ম, লাস্টের বন্ধনে ট্রিপল বন্ড, বাকিগুলোতে একক বন্ড হবে, ট্রিপল বন্ড দিয়ে দিলাম, এবং বাকিগুলোতে একক বন্ড। অবশিষ্ট হাতগুলো বসায় দিই, 1 2 3 1, তাহলে 3 4 1 2, এবং অবশিষ্ট হাত যোজনী গুলো কি দ্বারা পূর্ণ হবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে, 1 2 3, চোখ বন্ধ করে হাইড্রোজেন বসায়, যে কয়টা হয় হবে। যে কয়টা হয় হবে। আচ্ছা ভাইয়ারা একটু খেয়াল করো, আমরা একটা মিস্টেক করে ফেলেছি, বলো তো কি মিস্টেক। দেখো আমাদের এখানে কয়টা, 3টা, 3টা আর একে কয়টা, 4টা, তাহলে কি উপরে একটা হাত যাবে? এবার কিন্তু উপরে হাত যাবে না, এটা কিন্তু আমাদের প্রায় মিস্টেক হয়ে থাকে। আমরা এই 3টার সঙ্গে এই একটা মিলে 4টা করে দিই, কিন্তু এই হাতটা আর খেয়াল করি না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়ারা, এবং খেয়াল রাখতে হবে এককভাবে এর সাথে, যে এখানে 3টা আর এটা এখানে লাগে কত, আর একটা, একটা দিয়ে দিছি, কিন্তু উপরে কিন্তু এটাও আর হবে না, এটা কিন্তু আর হবে না।
আমরা এবার ফাইনালি একটা ডিসিশনে চলে আসতে পারি কিন্তু ভাইয়ারা। এই দুটো কিন্তু একবারে ভুল করা যাবে না। দেখো এটা হচ্ছে আমাদের আসলটা, এর আগে আমরা ভুল লিখেছিলাম সেটা তোমাদের দেখাইলাম। দেখো এবার হচ্ছে এটার যোজনী, এবার এটা দেখো 4 বললো কিনা, হ্যাঁ 4 বললো। এটারও কিন্তু 4 বনে গেল, আবার এটারও কিন্তু 4 বনে গেল। তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা, 1 2 3, লাস্টে একটা 4। এবার আমরা এটার হচ্ছে ভাইয়া আণবিক সংকেত দেখাবে না, হ্যাঁ আণবিক সংকেত দেখাবো। তাহলে প্রথমটাতে CH3 একক বন্ধন, কার্বন লাস্টে ট্রিপল বন্ড এবং CH। এটা হলো আমাদের এই যে প্রোপাইনের গাঠনিক সংকেত, আণবিক সংকেত। ভাইয়া চলো আরেকটা দেখাই, চারেরটা দেখাই। চারেরটা কি, C4। তাহলে ইস কত হবে বলো? তাহলে 4 দোকানে 8 - 2, তাহলে 6। C4H6। তো এবার কার্বন সংখ্যা কয়টা দিবে বলো? 1 2 3 4, 4টা। লাস্টের বন্ডে ট্রিপল বন্ড, বাকিগুলোতে একক বন্ধন। 1 2 3, 4টা মিলে গেল। 1 2 3 4, 3 1 4 মিলে আছে, 3 আর 1 4। অবশিষ্ট গুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিই। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। ওকে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিচ্ছি। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিচ্ছি। ভাইয়া এটার এবার আমরা কি করব? আমরা এবার এটার গাঠনিক সংকেতটা দেখালাম। এবার হচ্ছে আমরা আণবিক সংকেত দেখাবো। প্রথমে কত, CH3 একক বন্ধন, CH2 একক বন্ধন কার্বন, এবং এবার হচ্ছে ট্রিপল বন্ড CH। এটাকে দেখো C4 মানে কি? C4 তে কি হয় বলো? বিউটাইন। বিউট থেকে আইন যুক্ত করলে কি হয়? টাইন। তো ভাইয়ারা এই ছিল হচ্ছে আমাদের অ্যালকাইনের। আশা করি প্রত্যেকটা টপিকে তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই যে এই ছকটা, যেটা আমাদের এই যে প্রথমে যে ছকটা ছিল, এই ছকটা কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এবং সাধারণ সংকেতগুলা, যেটা অ্যালকিনের ক্ষেত্রে সেটা হচ্ছে সব থেকে ছোট, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা তার থেকে দ্বিগুণ। হাইড্রোজেন সংখ্যা যদি দ্বিগুণ থেকে 2 বেশি হয় সেটা হবে অ্যালকেন। হাইড্রোজেন সংখ্যা যদি 2 গুণ থেকে 2 কম হয় তাহলে সেটা হবে কি? অ্যালকাইন। তো এই ছিল আজকে আমাদের টপিক। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো যে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা ধাপে ধাপে বাকি অংশটুকু আলোচনা করব। তো লাস্ট পর্যন্ত যারা দেখেছে সকলকে ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।